হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিওটা কেউ স্কিপ করো না। আজ কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি, আজ একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখো রেসিপিটা কি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে দেখো গাঁটি কচু নিয়েছি 4টে, একটা বেগুন, 2টো টমেটো, 4টে আলু, সাথে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। এই হচ্ছে আজকের রেসিপির মেন উপকরণ। এই কটা উপকরণ দিয়ে আজকের আমি রেসিপিটা বানাবো। হ্যাঁ, এর সাথে কি দেব? এর সাথে দেব হচ্ছে দেখো কয়েক টুকরো মাছ। এখানে আছে 6 পিস কাতলা মাছের পিস। এই যে দেখো গাদার মাছ নিয়ে এসেছি, পেটিটা নেই। তো এই 6 পিস মাছ দিয়ে আজকের রেসিপিটা বানাবো, গাঁঠি কচু বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। তো চলো, তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তরকারিটা বানানোর জন্য প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। এবারে দিয়ে দিলাম লবণ, আর সাথে দেব হলুদের গুঁড়ো। মাছটাকে যেহেতু ভাজতে হবে, মাছ ভাজার আগে, এটা আমরা সবাই জানি, মাছ ভাজার আগে লবণ হলুদ। আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো দিই না, লঙ্কা গুঁড়ো দিলে একটু পুড়ে যায়, সেই জন্য ভাজাতে লঙ্কা গুঁড়ো দিই না। আর এখানে একটু দিয়ে দেব সরিষার তেল, অল্প একটু দিয়েছি, বেশি না। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব প্রতিটা মাছের গায়ে, যাতে লেগে যায়। আমি হাত দিয়ে খুব কমই মাছ মাখাই, কিন্তু যেহেতু আজকে থালাতে নিয়েছি সেই জন্য হাতটা আমার লাগাতেই হলো মাছে। কোনো বাটিতে বা গামলিতে নিলে এটার হাত দিতে হতো না। তো যাই হোক, হাত দিয়েই মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। হ্যাঁ, আমি এই রান্নাটা পুরো সরিষার তেল দিয়েই করব। দেখো খুব বেশি কিন্তু তেল দিলাম না, আর রান্নাটা হবে খুবই অল্প তেলে। প্রথমে আমি মাছ কটাকে ভেজে নেব সুন্দর করে। যে যেমন মাছ ভাজা খায়, অনেকে আছে বেশি কড়া করে মাছ ভাজা খায় না, বেশি লাল লাল করে না, হালকা ভাজে। কিন্তু আমাদের বাড়ির মানুষগুলো আবার হালকা মাছ ভাজা তাদের পছন্দ হয় না। এদিকে মাছ ভাজাটা হতে থাক, আমি ততক্ষণ রান্নার সবজি কটা কেটে নিই। এই যে দেখো বঁটি নিয়ে বসে পড়েছি, আর সবজি কটা নিয়ে নিয়েছি। সবজি কাটতে কাটতে আমার মাছ ভাজা হয়ে যাবে। ওদিকে সবজি কাটতে কাটতে দেখো মাছ ভাজা হয়ে গেছে। একটা মাছ ভেঙে ফেলেছি উল্টাতে গিয়ে। এটা আমার প্রায় সময় হয়েই থাকে, তোমাদের কাদের হয় অবশ্যই জানিও কিন্তু। আর এদিকে দেখো সব সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, একদম থালাতে সাজিয়ে নিয়েছি দেখো। এবারে যে মাছ ভাজার তেলটা রয়েছে কড়াইতে, এখানে কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করলাম না। এই তেলে প্রথমে আমি বেগুন কটাকে একটু ভেজে নেব লাল লাল করে। আলু কচুর সাথে একসাথে দিলে বেগুনগুলো ঘেঁটে যাবে, বেগুনগুলো যাতে না ঘেঁটে যায়, গোটা গোটা থাকে, সেই জন্য বেগুনটাকে আমি আগে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। তো বেগুনটাকে এখন ভাজতে থাকি। তার মধ্যে বলি, তোমরা বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। চলো বেগুন ভাজাটা হতে থাক, একটা মশলা করে নিই। অল্প একটু দেখো গোটা জিরে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছে গরমের চাপে। তো এই মশলাটা মিক্সারে দিয়ে দিলাম। অল্প একটু মশলা মিক্সারে বাটতে সমস্যা হবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম বেশি করে। তো এদিকে দেখো বেগুন ভাজা আমার প্রায় হয়ে এসছে। এবারে এই বেগুন ভাজাগুলোকে তুলে নেব। এখানে আমি আর কোনো তেল দেব না বলেছি, সেই যে প্রথমে তেল দিয়েছিলাম সেই তেলে মাছ ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে। এখনও দেখো কড়াইতে অল্প একটু তেল রয়ে গেছে। বেশি তেল দিলে, বেশি তেলের রান্নার থেকে অল্প তেলের রান্নায় পেটের সমস্যাটা একটু কম হয়। আর বিশেষ করে যাদের পেটের সমস্যা, গ্যাসের সমস্যা আছে, তারা তো অল্প তেলে রান্না খেতেই পারো। তেলের মধ্যে দিয়েছি অল্প একটু কালো জিরে, আর এই যে দেখো সেই যে একটা পেঁয়াজ কেটেছিলাম, সেই ছোট্ট একটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হচ্ছে, অল্প করে একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম হচ্ছে কচু আর বেগুনটাকে। এবার এটাকে একটু বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করতে থাকবো, মানে নাড়াচাড়া করতে থাকবো।
তরকারি, যে কোনো তরকারি যত বেশি কষাতে পারবে তত বেশি টেস্ট হবে। কষাতে কষাতে দেখবে মানে আর কি যে সবজিটা সিদ্ধ হয়ে যায় তখনই কিন্তু তরকারির স্বাদটা আলাদা আসে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। এবার টমেটোগুলোকে নরম করার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই একেবারেই দিয়ে দিলাম লবণটা, পরে আর অ্যাড করব না। এই যে দিলাম, এবার এটাকে এখন বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তোমরা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে তাদেরকে বলছি গো, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে সাপোর্ট করো। এখানে একা একা কেউ কিচ্ছু করতে পারবে না। তো যাই হোক, এদিকে দেখো টমেটোটা গলে গেছে। আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর ওই যে বেটে রেখেছিলাম লঙ্কা আর জিরে, ওটাই দিলাম। এখানে কিন্তু আমি আর কোনো গুঁড়ো লঙ্কা দেব না, এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কার তরকারি হবে। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। আমি অল্প ঝাল দিয়ে রান্নাটা করলাম। দেখো মশলাটা, বাটা মশলা দেওয়ার পরে তরকারি কষানোর কালারটা যেন অন্যরকম হয়ে গেল। এটা দেখো সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর যেহেতু আমি কচুগুলো একটু বড় বড় করে কেটেছিলাম, ওটা সিদ্ধ হতে তো একটু সময় লাগবে। দেখো তরকারির মশলা কষানো হয়ে গেছে, এরপরে আমি জল অ্যাড করলাম। জলটা তোমরা পারলে একটু গরম জল দিও, তাহলে তরকারির স্বাদটা অন্যরকম আসে। তো যাই হোক, এখানে জল দিয়ে দিলাম। এবারে দেখো তরকারিটা ফুটে গেছে। তরকারির কালারটা কিন্তু এখন একরকম লাগছে, আর পরে আর এক রকম লাগবে। এই যে দেখো, এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর মাছ, এই দুটোকে আমি একসাথেই দেব। এই পর্যায়ে দিলে কি হবে, বেগুনটা একদম ঘেঁটে যাবে না, যেমন বেগুন তেমনই থাকবে। তো দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছটা একটু নরম হয়, যেহেতু আমার মাছটা একটু কড়া করে ভাজা। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, তরকারির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে বলো কেমন লাগছে। এবার এই পর্যায়ে এসে আমি এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম। দেখো কেমন, কত সুন্দর লাগছে তরকারিটা। যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও টেস্টি হয়েছিল। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।